সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারি দুনিয়ার কোনো মানুষ স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই যাদের জীব আছে, যাদের জীবন আছে, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন বিজ্ঞানী তিনি চিন্তা করছিলেন যে আমি যদি একটা চার কোণাতে কাঁচের দেয়ালের ভিতরে যদি বন্ধে থাকি তাহলে আমার রূহ কিভাবে বের হবে যদি কোনো ফাঁকাই না থাকে। তারপরে তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি চার কোণাতে একটা ঘরের মতো দেয়ালের মতো রুম বানাইলাম। আমি ওই রুমের ভিতরে যখন প্রবেশ করলাম তারপরে তিনি ওই রুমের ভিতরে তিনি স্থায়ী থাকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জানকে কবজ করে নিলেন। এমনকি ইতিহাস ঘাটলে পাওয়া যায় এক ব্যক্তি লোহার সিন্দুক বানালেন, ওই লোহার সিন্দুকের ভিতরে তিনি লুকায়িত ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাকে এই জান রূহটাকে কবজ করতে না পারে। কিন্তু তিনিও শেষ পর্যন্ত জীবিত ছিলেন, তিনিও চিরস্থায়ীভাবে দুনিয়াতে বসবাস করতে পারলেন না। সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদের দিকে যদি আমরা আজকে খেয়াল করি আমরা দেখবো আমরা একসাথে কত মানুষের সাথে নামাজ আদায় করেছি, কিন্তু সেই মানুষরা আজকে আমাদের সাথে নামাজ আদায় করতে আসতে পারলেন না, কারণ তারা এই দুনিয়াতে বেঁচে নাই। কত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখে অত্র মসজিদে জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া আদায় করি এবং আমরা যেন আগামীতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি এবং নিয়মিত জানি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।